দুজন ডাকাত হাজার কোটি টাকার এই হিরেটিকে পুলিশের সামনেই চুরি করে, কিন্তু তবু পুলিশ কিছুই করতে পারে না। প্রথম দিন তারা মিউজিয়ামে ঘুরতে গিয়ে সবকিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে। তারা বুঝতে পারে যে সকল দামি দামি জিনিসগুলো রাতের বেলা একটি গোপন লকারে রাখা হয়, কিন্তু ম্যানেজারের হাতের ছাপ এবং ভয়েস ছাড়া সেই লকারটি খোলা অসম্ভব। তাই তারা পরের দিন একটি বাটন ক্যামেরা কিনে আনে, আর সেটি ম্যানেজারের লন্ড্রি এর দোকানে গিয়ে তার কোটের বোতামে লাগিয়ে দেয়। তারপর ম্যানেজার যখন জিম করতে যায়, তখন জিমের ভিতরে ম্যানেজারের ব্যবহার করা একটা টুলস থেকে তার ফিঙ্গারপ্রিন্ট চুরি করে নেয়। তারপর ম্যানেজার যখন প্রে করতেছিল, তখন চুপি চুপি তার ভয়েসটা রেকর্ড করে নিয়ে আসে। পরের দিন রাতের বেলা যখন সমস্ত সিকিউরিটি গার্ড ঘুমিয়েছিল, তখন তারা মিউজিয়ামের দেয়াল কেটে ভিতরে ঢুকে পড়ে। কিন্তু আওয়াজ পেয়ে একজন সিকিউরিটি গার্ড চেক করতে আসলে তারা তার হাত পা বেঁধে মুখে টেপ লাগিয়ে ইলেকট্রিক্যাল রুমে রেখে দেয়। তারপর তারা সেই চুরি করা ফিঙ্গারপ্রিন্ট আর ভয়েসের মাধ্যমে খুব সহজেই দরজাটি খুলে ফেলে। কিন্তু সমস্যা হলো, মেইন ভোল্টের কাছে পৌঁছতে হলে তাদেরকে মারাত্মক এই লেজার লাইট সিকিউরিটি পার করতে হবে। তাই তাদের কাছে থাকা একটি ডিভাইসের মাধ্যমে অনেক কষ্টে এটিও পার করে ফেলে। পুরো মিউজিয়ামের লক্ষ লক্ষ টাকার জিনিস এখন তাদের সামনে, কিন্তু তারা সবকিছু বাদ দিয়ে শুধু ছোট একটি কাঠের বাক্স উঠিয়ে নেয়, কারণ এর ভিতরেই আছে সেই বিখ্যাত ব্ল্যাক ডায়মন্ডের হিরে, যার দাম কয়েক হাজার কোটি টাকা। এদিকে সেই সিকিউরিটি গার্ড ম্যানেজারের ফোন রিসিভ না করার কারণে ম্যানেজার কিছু গন্ডগোল বুঝতে পেরে সেখানে চলে আসে। এদিকে তারা দুজন এখনো ব্যাংকের ভিতরেই হিরেটা ভাগাভাগি করা নিয়ে মারামারি করতেছে।